থাইল্যান্ডের ভিজিট ভিসার আবেদনের ফুল প্রসেসটা আজকে আমরা দেখব। আমরা আসবো প্রথমে থাইল্যান্ড সরকার অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিব। দেন এই ওয়েবসাইটের ডান পাশের কর্নারে আপনি দেখতে পাবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে যখন ক্লিক করবেন তখন একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, যার জন্য পাসপোর্টের তথ্য অনুসারে আমরা ফার্স্ট নেম, দেন ফ্যামিলি নেম মানে লাস্ট নেম দিব, ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দিব। দেন আমরা এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিব, আমাদের ইমেল আইডি দিব। দেন আমরা এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে মিনিমাম 8 ক্যারেক্টারের। এখানে আমরা আপার কেস, লয়ার কেস, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার এগুলো ইউজ করব। দেন এখানে একটা ক্যাপচা কোড টাইপ করতে হবে, যেটা দেওয়া রয়েছে। আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি। দেন এই ক্যাপচা কোডটা লেখার পরেই উপরে আই অ্যাগ্রি টু আওয়ার এখানে আমরা একটা চেকমার্ক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। তাহলে আমাদের ইমেইলে একটা নোটিফিকেশান চলে যাবে। আমরা আমাদের ইমেলটা চেক করব। আমাদের ইমেলে চলে যাব। আমাদের ইমেলে একটা লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কে ক্লিক করে আমাদের ইমেলটা ভেরিফাই করে নিতে হবে। এই লিঙ্কে আমরা চলে যাব। দেন এখানে একটা ক্যাপচা কোড দিবে, এই ক্যাপচা কোডটা এখানে টাইপ করতে হবে 443855SB। দেন কনফার্ম দিব, নোটিফিকেশান আসবে, আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। দেন আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ডটা দিব, এখানে ক্যাপচা কোডটা লিখে আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করে ফেলব। দেন হাতের বাম পাশে দেখতে পাবো অ্যাপ্লাই ফর এ নিউ ভিসা, আমরা এখানে ক্লিক করব। দেন এখানে 4টা স্টেপে কমপ্লিট করতে হবে। প্রথমে আমাদের বর্তমান ঠিকানা, আমাদের পাসপোর্টের তথ্য অনুসারে আমরা কোন দেশের নাগরিক। দেন কারেন্ট লোকেশন, বর্তমানে আমরা কোথায় রয়েছি, বাংলাদেশ। দেন আমাদের এম্বাসির অ্যাড্রেসটা চলে আসবে। নিচে যাব পারপাস অফ ভিজিট, আমাদের ট্রাভেল ডকুমেন্ট হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট, সাধারণ পাসপোর্ট। দেন ভিসা টাইপ, এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। দেন পারপাস অফ ভিজিট, এটা হবে ট্যুরিজম। দেন এখানে আমরা পাবো নাম্বার অফ এন্ট্রিজ, আমরা কতবার সিঙ্গেল হবে নাকি মাল্টিপল হবে। দেন নেক্সটে চলে যাব। দেন এখানে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে। প্রথমে আমরা টাইটেলটা দিব। টাইটেল এক একজনের এক এক রকম হতে পারে। সো এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমরা মিস্টার দিলেই সাথে সাথে আমাদের সেক্সটা চলে আসবে অটোমেটিক মেল। চাইলে আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। পাসপোর্টের তথ্য অনুসারে ফার্স্ট নেম দিব, দেন ফ্যামিলি নেমটা দিয়ে দিব, অর্থাৎ লাস্ট নেমটা দিব, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিব, দেন আমাদের ইমেলটা দিয়ে দিব, ন্যাশনালিটিটা রয়েছে সেটা বাংলাদেশ দিব। দেন আমরা ন্যাশনালিটি অ্যাট বার্থ, জন্মগতভাবে কোন দেশের নাগরিক সেটা দিব। দেন আমরা পাবো প্লেস অফ বার্থ, কোন দেশে জন্মগ্রহণ করেছি, আর সিটি অফ বার্থ, কোন শহরে আমরা জন্মগ্রহণ করেছি, এখানে আমরা তাহলে স্টেট দিতে পারি। ডেট অফ বার্থটা দিয়ে দেবো এখান থেকে। দেন আমরা পাবো ম্যারিটাল স্ট্যাটাস, আমাদের বৈবাহিক অবস্থাটা দিয়ে দিব। নিচে যাব ট্রাভেল ডকুমেন্টের মধ্যে প্রথমে আমরা পাসপোর্ট দিব, দেন পাসপোর্টের নাম্বারটা আমরা এখানে টাইপ করে দেব। দেন আমরা পাবো প্লেস অফ ইস্যু, এটা কোথায় ইস্যু হয়েছে, বাংলাদেশ ডিআইপি ঢাকা। দেন আমরা পাসপোর্টে ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট দেব। নিচে এসে আমাদের হোম অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানাটা দিয়ে দেব, কান্ট্রি, স্টেট, হ্যাঁ বা সিটি। দেন সিটিটা হবে ঢাকা। দেন আমরা আমাদের যদি বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি ভিন্ন হয় তাহলে আমরা এক্ষেত্রে নো দিয়ে আমাদের স্থায়ী ঠিকানা এখানে লিখে দেব। আর যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এক হয় তাহলে আমরা ইয়েস অপশনটা ক্লিক করব। এমপ্লয়মেন্ট ডিটেলসের মধ্যে আপনার পেশাটা দিয়ে দিবেন। আপনার পেশাটা যদি সরাসরি এখানে না পান তাহলে আদার্সে চলে যাবেন, আদার অপশনটা দিবেন। দেন এখানে আমাদেরকে কোম্পানির নামটা দিতে হবে, ডিটেলস। প্রথমে আমরা আমাদের ডেজিগনেশনটা দিব, দেন কোম্পানির নামটা দিব। অ্যানুয়াল ইনকামে এসে আমরা আন্ডার $20,000 দিয়ে নেক্সট অপশানে চলে যাব। এই পর্যায়ে আমাদেরকে প্রথমে আমাদের পাসপোর্টের ইনফরমেশান পেজটা এখানে আপলোড করতে হবে। পাসপোর্টের যেখানে আপনার ফটো সহকারে সকল ডাটা থাকে, ইনফরমেশান থাকে, সেটা আমরা এখানে আপলোড করব। অ্যাড টু অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করব। দেন আমরা আমাদের ফটোটা এখানে অ্যাড করে দেব।
একটু নিচে যাব, পার্সোনাল ইনফরমেশানে এখানে যে সমস্ত ইনফরমেশানগুলো রিসিভ করেনি অটোমেটেড সেগুলো আমরা একটু চেঞ্জ করে দিব। এখানে আমাদের টোটাল ইনফরমেশান যত ইনফরমেশান আমরা ফিল আপ করেছি সেগুলো এখানে রিভিউ দেখাবে। দেন আমরা একটু নিচে চলে যাব, এটা রিভিউ করব আমরা সকল ইনফরমেশান। দেন আমরা নেক্সট অপশানে চলে যাব। দেন এখানে আমরা কবে যেতে চাচ্ছি আর থাইল্যান্ড থেকে কবে চলে আসবো ডেটটা দিলে অটোমেটিক ডেটটা চলে আসবে 5 দিন। দেন আমরা কোন পোর্ট ইউজ করব এবং ফ্লাইট নাম্বারটা, হ্যাঁ ফ্লাইটটা দিয়ে দেব, ফ্লাইট নাম্বারটা দিয়ে দেব। এখানে 3টা প্রশ্ন করেছে যে আমরা এর আগে থাইল্যান্ডে গিয়েছি কিনা বা থাইল্যান্ডে আবেদন করেছি কিনা, আমরা গ্রুপ ট্যুর দিয়েছি কিনা থাইল্যান্ডে। নর্মালি এই অপশনগুলো আপনি নো দিয়ে দিবেন যদি ফার্স্ট টাইম হন। দেন অ্যাকোমোডেশনের বিষয়টা আমরা কেয়ারফুলি একটু ফিল আপ করবো। এক বা একাধিক যদি হোটেল বুকিং হয় তাহলে আমরা এডিশনাল অপশনটা ইয়েস দিয়ে দেন আমরা নেক্সট স্টেপে যাব। তবে সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট এগুলো একটু কেয়ারফুলি আমরা ফিল আপ করবো। নিচে দেখতে পাচ্ছেন এডিশনাল অ্যাকোমোডেশন ইন থাইল্যান্ড। আপনার যদি একাধিক হোটেল বুকিং হয় তাহলে ইয়েস দিবেন, অথবা আপনার যদি অনলি একটা হয় হোটেল বুকিং তাহলে আপনি নো দিয়ে নেক্সট স্টেপে চলে যাবেন। নেক্সটে চলে যাব আমরা। দেন ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। এখানে প্রথমে দিতে হবে বায়োডাটা, পেজ অফ পাসপোর্ট যেটা আমরা আপলোড করেছি। দেন ফটোগ্রাফ মানে ফটো দিতে হবে। ডকুমেন্ট ইন্ডিকেটিং কারেন্ট লোকেশন, আপনার আদার্স ডকুমেন্ট সবগুলো এখানে আপলোড করবেন। ট্রাভেল হোটেল বুকিংটা দিব, ট্রাভেল এয়ার রিজার্ভেশনটা দিব, আর এখানে অ্যাকোমোডেশনটা দিব, হোটেল বুকিংটা দিব শেষে। আমরা আবারও একটু রিভিউ করে নিতে পারি। দেন আমরা ডান অপশনে ক্লিক করব। তো ক্লিক করলে এখানে আমাদের একটু রিভিউ দেখাবে আমরা যতগুলো ইনফরমেশান দিলাম। দেন আমরা এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কনফার্ম অপশনে ক্লিক করব। সকল কিছু যদি ওকে থাকে দেন সাবমিট নাওতে ক্লিক করব। এই পর্যায়ে আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গিয়েছে। আমরা এখন পেমেন্ট করব। পেমেন্ট করার জন্য এখানে একটা চেক মার্ক করতে হবে রেফারেন্স নাম্বার এখানে। দেন আমরা প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব পে অ্যাট এম্বাসি। এখানে ক্লিক করলে আমরা আমাদের পেমেন্ট ইনফো সামারিটা পেয়ে যাব। এটা ডাউনলোড হয়ে যাবে, অটোমেটেড ডাউনলোড হবে। এই পেমেন্ট ইনফো সামারি দিয়ে আমরা পেমেন্ট করার জন্য প্রথমে থাইল্যান্ড ই ভিসা পেমেন্ট, এখানে গিয়ে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন এই ওয়েবসাইটে আমরা চলে যাব। ওয়েবসাইটের লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখান থেকে একটু নিচে যাব। দেন আমরা পাবো প্রসিড উইথ পেমেন্ট। এখান থেকে আমরা আপলোড ইনভয়েস এখানে ক্লিক করে আমরা আমাদের পেমেন্ট ইনফো সামারিটা আপলোড করব। ভিসা ফিটা এখানে লিখব। দেন ক্যাপচা কোডটা কেয়ারফুলি আমরা এটা লিখব। আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো ক্যাপচা কোডটা। আর ক্যাপচা কোড লেখার পর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। এখন আমরা ইউজার ইনফরমেশানগুলো এগুলো হচ্ছে সিম্পল একটা বিষয়, নিজের নাম, ইমেল, ফোন নাম্বারটা আমরা কেয়ারফুলি দেবো, কারণ ফোন নাম্বার অনেকগুলো ওটিপি যাবে, 3টা ওটিপি যাবে। তো কনফার্ম রিকোয়েস্ট নাম্বার এটা আমরা ম্যানুয়ালি লিখতে হবে। দেন প্রসিড অপশানে চলে যাব। দেন এক্ষেত্রে আমরা আবারও ইনফরমেশানগুলো অ্যাড করব। অ্যাড অ্যাপ্লিকেন্টে গিয়ে আমরা এগুলো অ্যাড করব। ট্রাভেল নাম্বার অর্থাৎ পাসপোর্ট নাম্বার, ভিসা টাইপ দেওয়ার পর আমরা পে নাওতে চলে যাব। পে নাওতে যাওয়ার পর আমরা যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে একটা কোড যাবে, ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে লিখলে অটোমেটেড এটা ভেরিফাই হবে। দেন পেমেন্টের প্রসিডিওরে চলে যাবে। পেমেন্ট করতে হবে অনেক মাধ্যমে করা যাবে। তার আগে আমরা আবারও আমাদের নাম্বারে একটা ওটিপি যাবে, আমরা এটাকে ভেরিফাই করব। তা এখানে আমাদেরকে ওটিপিটা আবারও লিখতে হবে। ওকে, এখন আমরা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি, মোবাইল ব্যাংকিং দিয়ে করতে পারি, দেন নেট ব্যাংকিং দিয়েও করতে পারি। আগে বিকাশ নগদ পেমেন্ট করা যেতে পারতো, এখন সেটা অপশানটা বন্ধ রয়েছে। তো কার্ডে নর্মালি আপনি কার্ড নাম্বার দিবেন, এক্সপায়ারি ডেট দিবেন। আমার এখানে সেভ করা রয়েছে কার্ডের ইনফরমেশানটা, যার জন্য আমি জাস্ট এখানে আমার 3 কোডের সিকিউরিটি কোডটা দিলেই কিন্তু আমার নেক্সট অপশানটা চলে আসবে ফে 5,150 টাকা। তো এখানে আমরা ক্লিক করব। দেন আমাদের নর্মাল ওয়েতে আমাদের একটা ওটিপি যাবে। এই ওটিপিটা এটা
কনফার্ম করতে হবে। ওকে, আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। অটোমেটেড আমাদেরকে এখানে স্ট্যাটাসটা দেখাবে, পেমেন্ট স্ট্যাটাসটা। সো এইভাবে খুব সহজেই আপনি থাইল্যান্ডের ভিসার আবেদনটা করতে পারেন, নিজে নিজে করতে পারেন।